নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১২ বছর পার হলেও বিচার কার্যক্রম শেষ না হওয়ায় আদালতের রায় কার্যকর হয়নি। লোমহর্ষক এ ঘটনার ৩-৪ বছরের মাথায় জর্জ কোর্ট এবং হাইকোর্টের রায়ে কিছুটা আশার আলো দেখলেও গেল ৮.৫ বছরে আর এগোয়নি বিচার কার্য। এতে হতাশায় ভুগছেন নিহতদের পরিবার পরিজন। তাদের চোখে মুখে এখন একটাই জিজ্ঞাসা, কবে শেষ হবে বিচার? বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলমের প্রতিবেদনে। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। ৩০ এপ্রিল বন্দরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ভেসে ওঠে তাদের পেট কাটা ইট বাঁধা মরদেহ। চাঞ্চল্যকর এই ৭ খুনের সাথে র্যাবের ৩ কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এই ঘটনায় ২টি মামলার বাদী হন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব ১১ এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ, অপর ২ কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানাসহ ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০১৮ সালের আগস্টে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। নিহত তাজুলের বাবা ও ভাই জানান, ১ যুগ পেরিয়ে যাচ্ছে কিন্তু বিচার নিয়ে হতাশায় দিন পার করছেন পরিবার। অপরদিকে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, একদিকে বিচার না পাওয়ার কষ্ট, অন্যদিকে হুমকি ধামকির মধ্যে থাকতে হয়। প্রধানমন্ত্রী মা খালেদা জিয়া ৭ খুনের পর নিহতের পরিবারদের সাথে দেখা করে তার সরকার ক্ষমতায় আসলে বিচারের আশ্বাস দেন। তিনি বেঁচে নেই, তার দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবে এমনটাই প্রত্যাশা। আমরা তো তখন থেকেই একমাত্র বিচার বিভাগের উপর বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আমরা বিচার চেয়েছি। আপিল হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট ছিলাম। পরবর্তীতে আমরা অনেকভাবেই বলছি যে আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও সেইভাবে শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ ১২ বছর শেষ। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন। তখন একটা দল ছিল, রাজনৈতিক দল ছিল ক্ষমতায়, এখন আরেকটা দল রাজনৈতিক ক্ষমতায় আসছে। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। এটা নিয়ে আমি একজন ভুক্তভোগী বা ভিকটিমের ভাই হিসেবে খুব হতাশাগ্রস্ত। আমাদের সর্বশেষ বিচারের আস্থার জায়গা হচ্ছে আপিল বিভাগ। সেই আপিল বিভাগে প্রায় ৮.৫ বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচারটা ঝুলে আছে। তো আমরা অনুরোধ করব যে আস্থার জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। তারা চাইলে এই হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারে, এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে। যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম, সেই রায়টাই যেন কার্যকর হয়, সেই পদক্ষেপ নেন। এইভাবে যে নজরুল সাহেবরে এবং ৭টা পরিবারে ধ্বংস করব, এটা সারা দেশের মানুষই দেখছে এবং সারা দেশের মানুষই আমাদের সাথে পাশে ছিল এবং সময় আমাদের দুঃখে একসাথে জর্জরিত ছিল এবং বিচারের আশায় এখনো পর্যন্ত কিন্তু সবাই বসেই রয়েছে যে এই হত্যার মামলার কি রায় দেয়। আসলে আমি মনে করি নজরুল সাহেব মারা যায় নাই, সে মানুষের মাঝে এখনো জিন্দা আছে। কারণ দেখি তার জন্য এখনো ফেসবুকে যেইভাবে মানুষের যে বলে যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, ওরকম মানুষ আর দুনিয়াতে আরেকজন নাই বিকল্প। যে শুধু আমার কথা না, এটা সারা দেশের আমি মনে করি কথা, যেভাবে মানুষগুলো এখনো তার জন্য দোয়া করে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, হাত পাও বাইদা নির্যাতিত কইরা এবং নদীর মধ্যে যে মোহনাতে ফালাই দিছিল এবং ৭টা পরিবারই ধ্বংস হয়ে গেছে এবং ৭টা ফ্যামিলি আজও পর্যন্ত তাদের জন্য কান্না করে। কিন্তু এই ঘাটতি তো আর দুনিয়ার কেউ
পূরণ করার মতো সম্ভব না, কিন্তু আমরা বসে রয়েছি যাতে আল্লাহ পাক যাতে বিচারটা দেখায়, দেশবাসীও দেখুক একটা ন্যায় বিচার। বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানুষের ন্যায় বিচারে যে অঙ্গীকার করেছে 7 খুনের বিচারও হবে। এ হত্যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। সরকারের ঊর্ধ্বতন এবং অ্যাটর্নি জেনারেল আশ্বস্ত করেছেন মামলাটি দ্রুত নিষ্পত্তি করার। খুনি পক্ষ ছিল ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতায় ছিল খুনি পক্ষ। তো খুনি পক্ষ যদি ক্ষমতায় থাকে সেই বিচার তো বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। তো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশের জাতিকে সে অঙ্গীকার করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিটা ক্ষেত্রে। তো এই 7 হত্যা, এই হত্যাকাণ্ডের যে পদ্ধতি সেটা আসলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আজকে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। যারা হত্যাটা করেছে তারা ঠান্ডা মাথায় ধরে নিয়ে তারা হত্যা করেছে এবং লাশগুলি কিভাবে গুম করেছে সেটা এই বাংলাদেশের সকল মানুষ, কিন্তু বিচারক সহ সকল মানুষ অবহিত আছে। তো সেটার বিচার হয়েছে, হাইকোর্টও যে রায় হয়েছে সেই রায় বাদীপক্ষ সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। তো গত দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে এটা আপিলাইট ডিভিশনে নিষ্পত্তির অপেক্ষায় আছে। তো আমি ইতিপূর্বে সরকারের এবং অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছি। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে ইনশাল্লাহ। 7 খুন কলঙ্ক লেপে দিয়েছে নারায়ণগঞ্জকে, তাই সাধারণ মানুষও চান দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হোক। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।